বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সমন্বয়কদের আটকের পরামর্শ দিয়েছিল ডিজিএফআই বলে জবানবন্দিতে জানিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। এই মামলার রাজসাক্ষী তিনি। এ সময় তিনি আরও বলেন, আইজিপি হিসেবে বিরোধিতা করলেও তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। আন্দোলন চলাকালে কোর কমিটির বৈঠক হয় ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেখানে এই সিদ্ধান্ত হয় বলেও জানান সাবেক আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান হারুনুর রশিদকে জিন বলে সম্বোধন করতেন বলেও আদালতকে জানান তিনি। এসব কিছু উদ্দেশ্য ছিল সারা দেশে আন্দোলন থামিয়ে দেয়া বলে উল্লেখ করেন চৌধুরী মামুন। জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স 50% ভোট দিয়ে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ পুলিশের কর্মকর্তারা কাজ করেছিলেন। ওই নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ সরকার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছিল বলেও জানান তিনি।